ফ্রেন্ডস, আজকে তোমাদের সাথে পাফ স্লিভস শেয়ার করব। তো আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। তো এখানে যেহেতু পাফ স্লিভস করব, এখানে কুচি দিতে হবে, তার জন্য কিন্তু আমাদের চওড়া কাপড়টি বড় নিতে হবে। তো এখানে আমি চওড়া নিয়েছি 20 ইঞ্চি। তো এখানে 20 ইঞ্চি আমি চওড়া নিয়েছি, আর এখানে আমার রেডি লেন্থ লম্বা হবে 9 ইঞ্চ। তো বেল্ট আমার রয়েছে 4 ইঞ্চ। তো 4 ইঞ্চকে মাইনাস করে মেন কাপড়ের উপরে আমি নিয়ে নেব। তো 4 ইঞ্চ মাইনাস করে 9 ইঞ্চ টোটাল নেব, আরও 1 ইঞ্চ এক্সট্রা নেব ওপর আর নিচের থেকে সেলাইয়ের জন্য। তো টোটাল নিলাম আমি 10 ইঞ্চ। এরপরে এখান থেকে কুচি প্লেট দেওয়ার জন্য 10 ইঞ্চ ছেড়ে তারপরে আমরা আর্মহোলের শেপ দেব। তো আর্মহোল নিলাম এখানে 8 ইঞ্চ। এখানে কোনো এক্সট্রা কাপড় নেব না, কুচি প্লেট আমাদের দেওয়া হবে, এখানে আমাদের এক্সট্রা কাপড় বেরিয়ে আসবে। এখন দাগ দুটো সোজা করে নেব। তো এখান থেকে 3 ইঞ্চ নিচে ডাউন করলাম, এরপরে আর্মহোল থেকে শেপটা দিয়ে নেব। এইভাবে আমি শেপটা দিয়ে নিয়েছি। এখানে আমি হাতার মুহুরির মাপটি এখন নেব না, সেলাই করা হয়ে যাক, তারপরে মাপ নিয়ে তারপরে কাটিং করে নেব। তো এরপর দেখুন মার্ক অনুযায়ী আমি ছোট্ট করে কাটিং করে নিয়েছি, যাতে আমরা যখন কুচি প্লেটগুলো দেব তখন আমাদের বুঝতে সুবিধা হয় যে আমরা কতটা কুচি দেব। ঠিক আছে, তো এরপরে আমি স্টিচিং করে দেখিয়ে দিচ্ছি। এখানে আমি ছোট ছোট করে কুচি দিয়ে নেব। তো প্রথমে কুচিটা আমি দিয়ে নিয়েছি, এখন নিচে থেকে কুচিটা নেব। ওপরে কুচিটা যেভাবে যেদিকে দেওয়া হয়েছে ঠিক সেদিকেই নিচের কুচিটা আমাদের দিয়ে নিতে হবে। আমার কুচিগুলো দেওয়া হয়ে গেছে, দেখুন কত সুন্দর পাফ হয়েছে। এখন আমি বেল্ট পোর্শন লাগিয়ে নেব। তো বেল্টে কিন্তু আমি আলাদা করে অস্ত্র লাগাবো। তো সোজা দিকে দেখুন, স্লিভসের সোজা দিকে আর বেল্টের সোজা দিকে কিন্তু আমি রেখে নেব, তারপরে সেলাইটি দেব। তো লাইলিন কাপড়টা কিন্তু এইভাবে রাখবো না, এইভাবে সেলাইটি দিলে আমাদের হাতার যে সাইড বরাবর আছে সেখান থেকে সুতো বেরিয়ে আসবে। তো লাইলিন কাপড়টি আমি এভাবে নিচে রেখে এরপরে সেলাইটি করে নেব। সেলাইটি দেওয়া হয়ে গেছে, এখন এইভাবে কাপড় দুটো খুলে নেব, নিয়ে বেল্টের ওপর থেকে একটি করে চাপ সেলাই দিয়ে নেব। সেলাইটি দেওয়া হয়ে গেছে, এখন মুহুরির সাইড থেকে সেলাইটি করে নেব। তো দেখুন এইভাবে লাইলিন কাপড়টি মেলে নিয়ে আর স্লিভসের ভেতরের কাপড়টি এইভাবে ভেতরে দিয়ে তারপরে কিন্তু সেলাইটি করে নেব। ঠিক আছে, তো কোনো রকমভাবে যেন কুচির ওপরে সেলাইটি না পড়ে। তো এইভাবে আমি প্রথমে সেলাইটি করে নেব, করে নিয়ে তারপরে কাপড়টিকে সোজা দিকে নিয়ে আসব। এরপরে মুহুরির সাইডে একটি চাপ সেলাই দিয়ে নেব।
সেলাইটি দেওয়া হয়ে গেছে, এবার আরেকবার আমি মেপে নিচ্ছি। তো এখানে আছে আমার রেডি লেন্থ 9 ইঞ্চি, তো এখানে 9.5 ইঞ্চি বেরিয়েছে। কাঁধের থেকে 1/2 ইঞ্চি আমাদের সেলাইতে চলে যাবে। আরমোল নিয়েছি এখানে 8 ইঞ্চি, 2 ইঞ্চি নিয়েছি এক্সট্রা। আর মোহরি আছে আমার 11 ইঞ্চি, হাফ নিয়েছি 5.5 ইঞ্চি, আর 2 ইঞ্চি এক্সট্রা নিয়েছি। এরপরে দেখুন কাটিং করে দিচ্ছি। কাটিং করা হয়ে গেছে, এখন তালপাট কাটিং করব। তো তালপাট কাটিং কিন্তু এক সাইড থেকে হয় আমাদের, ঠিক আছে। তো এখান থেকে দেখুন 1/2 ইঞ্চি নিচে থেকে নামিয়ে তারপরে তালপাটের শেপ কাটিং করে নেব। সমস্ত কাটিং স্টিচিং একদম সম্পূর্ণ হয়ে গেছে। তো দেখুন পাফ স্লিভসটা কত সুন্দর হয়েছে। তো বন্ধুরা, আপনাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানান আমার ভিডিওটি কেমন লেগেছে। তো আজকে এই পর্যন্ত, টাটা।